ভিডিওটা আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি দেখে নিয়েছি। Animal rights organization PETA India has posted this video on 28th April. নানা ভিডিওই নিউজ ফিড স্ক্রল করতে করতে আমরা প্রত্যেকদিনই দেখে থাকি। একটা লাইক, শেয়ার, বড়জোর একটা কমেন্ট করে টপিকটা থেকে পুরোপুরিভাবে মুভ অন করে যাই। কিন্তু এই ঘটনাটা আমার শহর কলকাতায় ঘটেছে, আর হর্স ক্যারেজের পার্ট আমরা কখনো না কখনো প্রত্যেকেই হয়েছি। হর্স ক্যারেজ অ্যানাদার হেরিটেজ অফ আওয়ার কলকাতা বলা যেতে পারে। তাহলে এরকম ঘটনা কলকাতায় ঘটছে কি করে? আজকে এই সব প্রশ্নের উত্তর চলো দেখি কিছু জানতে পারি কিনা। এখন আমরা কথা বলে নেব ওই দাদুর সাথে একটু। দাদু পুরো ইগনোর করে গেল, পয়সা চাইছে। যাই হোক, আমরা আগে যাই, নিশ্চয়ই পাবো কাউকে না কাউকে। আগে জিজ্ঞেস করলে ভালো হয়। কথা বলার ইন্টারেস্ট নেই কারোর। আপনাদের এই যে গরম, এই প্রচন্ড গরমের মধ্যে ঘোড়ার ব্যবসা কেমন চলছে? টুকটাক চলছে আমাদের। আচ্ছা, আপনারা এই একটা পাকের জন্য আপনারা তাও কত টাকা চার্জ করেন? পাক আমরা 150 টাকা নিই, বড় পাক 250 টাকা নিই। আপনাদের চলে যায় সংসার এই? তার দিয়ে আমাদের চলে যায়, ঘোড়ারই খরচা হয়ে যায়। ঘোড়া দানা আছে, ঘাস আছে, এইসব আমরা খেয়ে। মানে তাও ধরুন মাসে ঘোড়ার পেছনে কিরকম খরচ? ডেলি আমাদের 400-500 টাকা খরচা আছে ঘোড়া পিছনে। আচ্ছা, ডেলি 400-500 টাকা উঠে যায়? হ্যাঁ, 1000 টাকা भी हो जाए, 700-800 টাকা भी হয়। ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা একটা উঠছে, তো আপনার এই বিষয়ে কি মতামত? ব্যবসা বন্ধ হয়ে যাবে তো আমাদের আমরা ভুকে মরে যাবো। আমাদের বাল বাচ্চা আছে, আমার ঘর সংসার কি করে চলবে? গরমের হাত থেকে ঘোড়াগুলোকে তো রাস্তাতেই রাখতে হয়, তো ওদেরকে বাঁচানোর জন্য কি? আমরা ছামাতে রাখি আমরা। আর তোমরা দেখলে ইন্টারভিউ নিতে চাওয়ার দীর্ঘ প্রচেষ্টার পর। আমি জানি না হোয়াট ইজ দ্য মেন প্রবলেম, কেন মানুষজন ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড নন, আমি সত্যি বুঝতে পারছি না। এটার আরেকটা দিকও ভেবে দেখা যেতে পারে। পিটার তরফ থেকে ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকে এই যে হর্স ক্যারেজের পুরো প্রফেশনটাই তুলে দেওয়ার একটা কথা বলা হচ্ছে, সেই কারণে হয়তো তারা ভয় পাচ্ছেন। মানে তারা তো চান না তাদের রোজগারটা বন্ধ হয়ে যাক। তো আমার যেটা মনে হয়েছে এই ব্যাপারে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারি। আমরা নিজেরাই কোনো না কোনোভাবে ওই মানুষগুলোকে বাধ্য করে দিচ্ছি এই সিচুয়েশনে এরকম বিহেভ করতে। আমরা যে এই হর্স ক্যারেজে চড়ার সময় এরমভাবে বার্গেনিং করি। আমি ইন্টারভিউ নেওয়ার সময় তোমরা দেখলে যে যার থেকে ইন্টারভিউ নিয়েছি তার তো সিঙ্গেল ঘোড়া ছিল। উনি বললেন ছোট পাক 150 টাকা, বড় পাক 250 টাকা। হর্স ক্যারেজের ক্ষেত্রে সেটা আরেকটু বেশি, হয়তো 500-600 ওরকম হবে। তো আমরা যেভাবে বার্গেনিং করি 50-100 টাকা কমানোর জন্য, সেটা জন্য তো তারা মানে এই সিচুয়েশনটা তাদের তৈরি হচ্ছে না। ঘোড়ার পেছনে একটা খরচা আছে, প্রত্যেকদিন 400-500 টাকা করে খরচা ঘোড়ার পেছনে যায়, উনি নিজেই বললেন। তারপরে তার নিজের সংসার খরচও আছে, আর আজকালকার দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে, এক্ষেত্রে কি আমরাও এই এক্সপ্লয়টেশনের পার্ট হচ্ছি না? তো সরকারের কাছে আমার বিনীত আবেদন এটাই থাকবে, তারা একটা নির্দিষ্ট প্রাইস চার্ট ফিক্সড করুক, যাতে করে মানুষজন এসে এরমভাবে বার্গেনিং করে যাতে দাম কমাতে খুব একটা না পারে। এইটা আমাদের একটা কলকাতার হেরিটেজ, এটা আমরা হারিয়ে যাক সেটাও চাই না। এটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে এতগুলো মানুষের সংসার চলে এই একটা পেশার ওপর নির্ভর করে, তাই না? এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য আমি আমেলিয়া নন্দী, সাইনিং অফ। ভেন্ট, লেট ইট আউট।